আমরা যত যাচ্ছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। গুড মর্নিং ফ্রম আনিনি। আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর এখানে মেঘলা ওয়েদার। আমাদের প্ল্যান আছে আজকে চিকু ক্যাম্প সাইটে যাওয়ার। ওয়েদার ক্লিয়ার নেই, তবে যেটা দেখতে পাচ্ছি সেটাও খুব একটা খারাপ নয়, দারুণ লাগছে। এখন সকাল 9টা বাজে আর আমরা বেরোচ্ছি চিকু ক্যাম্পের দিকে। ওখান থেকে ব্রুনিও যাব, ওটাই লাস্ট এই রুটে। ওখানে নাকি স্নোফল হচ্ছে, এখানকার যে ওয়েদার সেই অনুযায়ী বললো। গাড়ির পেট্রোল, ওই রাস্তায় কোনো পেট্রোল পাম্প পাবো না, তো এখানে পেট্রোল ফুল করে নিলাম। একটাই প্রবলেম, এখানে ক্যাশ নিয়ে ঘুরতে হবে, এটিএমও কাজ করছে না বললো। আর নেটওয়ার্কের তো অবস্থা না, মানে খারাপ, মানে একদমই খারাপ। ভোডাফোন জিও এখানে চলে না, বিএসএনএল এয়ারটেল চলে, বাট দুটোই ডাউন। দেখা হচ্ছে চিকু ক্যাম্পে গিয়ে। দেখতে পেয়েছিলাম নিয়ে যাবে না। চিকু যাবার পথে আবার দাঁড়িয়ে পড়েছি, কি অপূর্ব লাগছে। আনিনি থেকে আমরা এখন 10 কিলোমিটার এসছি, যাচ্ছি সিঙ্গো ভিলেজের ওপর দিয়ে। ও বিউটিফুল। আমরা এখন চিকুর রাস্তায় ঢুকে গেছি। পাশ থেকে একটা রাস্তা যাচ্ছিল ওদিক থেকে সোজা, ওটা একটা ওয়াটারফলের দিকে যাচ্ছি, কি মাতু ওয়াটারফল না? মাটু ওয়াটারফল। তো এই রাস্তাটা যাচ্ছে চিকুর দিকে। এখান থেকে নদীর পাড় দিয়ে আমরা যাব, কিন্তু এখানের ভিউ হচ্ছে অসাধারণ। আচ্ছা, ওই যে ব্রিজ আছে। পুরো দিবাং ভ্যালিটাই হচ্ছে অপূর্ব। আমরা এখন ঢুকছি অ্যাচেসো ভিলেজে।
চিগু যাওয়ার পথে বেশ কিছু জায়গা, কিছু স্পট খারাপ আছে। এখানে যেমন একটু স্পট খারাপ। সামনে এটা কি আইসিসি না হিলিয়াক্স? সব রাস্তার জন্য হচ্ছে বাপ। পুরো রাস্তাটা এত সুন্দর যে আমাদের যেতে অনেকটা টাইম লেগে যাচ্ছে, তার কারণ আমরা গাড়ি আস্তে চালাচ্ছি আর অনেক জায়গায় দাঁড়াচ্ছি। এটা এক্সপেকটেশনের বাইরে ছিল যে এতটা সুন্দর। এই রুটে দোকানপাট কিছু নেই, আর অনেকটা সকালে বেরোনোই আমাদের ব্রেকফাস্টও কিছু হয়নি। আমরা ফার্স্ট ব্রেক নেব ড্রি আফরা ক্যাফেতে। আমরা এখন এগিয়ে চলেছি চিগু ক্যাম্পের দিকে। আফরা ক্যাফে ছিল এখানে, ব্রেকফাস্ট করে জাস্ট একটু এসছি আর এই দুর্দান্ত ওয়াটারফলটা দেখতে পাচ্ছি। ওফ, বিউটিফুল। আর এখান থেকে রাস্তা আরো সুন্দর। ও বিউটিফুল। অনেক জায়গা ঘুরেছি, বাট আনিনি থেকে ব্রুনি যাওয়ার রাস্তা আনবিলিভেবল, মানে মুগ্ধ হয়ে যাচ্ছি। কি বলিস? আমরা এখন যাচ্ছি চিগু ক্যাম্পে। জানি না এখানে ঢোকার টাইমে 200 টাকা করে চার্জ নিল। এরা বলছিল যে লোকাল গাইড নেওয়া নাকি ম্যান্ডেটরি, তো জানা ছিল না, তো বললো 200 টাকা করে এন্ট্রি ফি লাগবে। জানি না এটা ভ্যালিড কিনা, বাট এরা এখান থেকে নিচ্ছে, আগের গাড়িটার থেকে নিল। তো আমরা এখন যাচ্ছি চিগু ক্যাম্পের দিকে। ব্রুনি এখনো 22 কিলোমিটার। চিগু ক্যাম্পের আগে আবার দাঁড়িয়ে যেতে হয়েছে। আবার একটা দুর্দান্ত ওয়াটারফল দেখতে পেয়েছি। ওফ, বিউটিফুল।
আর তার সঙ্গে হচ্ছে এরকম রাস্তা। ও আমরা যত যাচ্ছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। মানে আনিনি থেকে চিগু ক্যাম্প ব্রুনি যাওয়ার রাস্তা হচ্ছে অসাধারণ। ওয়েদার ক্লিয়ার নেই, আমরা ভেবেছিলাম কীরকম হবে না হবে, বাট মানে বলার বাইরে যা পাচ্ছি, যেটা দেখতে পাচ্ছি অসাধারণ অসাধারণ। ও পেছনেই আবার একটা ওয়াটারফল দেখতে পেয়েছি, দাঁড়িয়ে গেছি এখানে আবার। 1 কিলোমিটার এসে আবার দাঁড়িয়ে পড়তে হয়েছে। এই যে ওয়াটারফলটা নামছে, এটার নাম হচ্ছে কাহা ওয়াটারফল। ও এত ওয়াটারফল নেই রাস্তাটায়। এই দেখা যাচ্ছে চিগু ক্যাম্প। আনিনি থেকে কত হবে, 26 + 20, অ্যারাউন্ড 50 কিলোমিটার দূরেই একটা ওয়াটারফল দেখা যাচ্ছে, কিন্তু রাস্তাটা কোথায় বুঝতে পারছি না, হয়তো সামনে আর একটু যেতে হবে। মেন রাস্তা থেকে এই বাঁদিকের রাস্তাটা ঢুকে যাচ্ছে চিগু ক্যাম্পের দিকে। তো ব্রুনি যাওয়ার আগে আমরা ক্যাম্পেই ঢুকছি। ও পাশ থেকেই বয়ে গেছে আমার রিভার। দারুণ লোকেশন, এটা দারুণ লোকেশন। ও এই চিগু ক্যাম্পে ঢুকছি আমরা এখন। চিগু ক্যাম্প অব দি জার্নি এখানেই শেষ। দুর্দান্ত একটা জার্নি। এর পরের ভিডিও শেয়ার করব চিগু থেকে ব্রুনির অসাধারণ একটা জার্নি।